পৃথিবীতে অনেক রকমের নিয়ামত আছে যা গণনা করতে পারবেন না। ফল থেকে শুরু করে বহু রূপের নিয়ামত সারা পৃথিবীটাকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। তার মধ্যে একটা মহামূল্যবান নিয়ামত সম্পদ হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা, পুরো শরীরটা আল্লাহর বড় একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছি, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করবে। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তবে জেনে রাখো আমার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব, আরো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামতের কুফরি আদায় করো, শুকরিয়া আদায় না করো, তবে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত বিপজ্জনক হবে, আমার আযাব অত্যন্ত শক্ত হবে। আরেকটু এগিয়ে যাই। এই একটা বডি আল্লাহর বড় নিয়ামত, পুরো শরীরটা। একজন রোগগ্রস্ত মানুষ বিছানায় শুয়ে আছে, শয্যাশায়ী হয়ে পড়ে আছে, ওই লোকটিকে একবার জিজ্ঞেস করুন এই অমূল্য সম্পদ শরীরটা কত কষ্টের মধ্যে পড়ে আছে, যাকে অসুস্থ হয়ে, যার অসুখ, বড় বড় অসুখে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছে, ওই লোকটিকে জিজ্ঞেস করুন এই অমূল্য সম্পদ আল্লাহর বড় নিয়ামতটা কত সুন্দর। আল্লাহ বলছেন, বান্দা আমি এই যে নিয়ামতটা তোমাকে দিয়েছি, এই নিয়ামতের ভিতরে যেন কোনো বিষাক্ত জিনিস প্রবেশ না করে, এই নিয়ামতের ভিতরে যেন কোনো হারাম জিনিস প্রবেশ না করে, এই নিয়ামতের ভিতরে যেন কোনো অবৈধ জিনিস যেন না প্রবেশ করে। যদি প্রবেশ হয়ে যায় তোমার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। এর মর্মে অনেক অনেক আল্লাহর কোরআন আয়াত নাযিল করেছেন, অনেক অনেক বিশ্বনবীর হাদিস প্রমাণ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ বলছেন, দেখেন এই মহামূল্যবান সম্পদ, এই শরীর নিয়ামতের ভিতরে হালাল জিনিসটা ভক্ষণ করতে হবে, প্রবেশ করাতে হবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ওহে দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, এই জমিনের ভিতরে যেটাকে আমি হালাল করেছি সেটাকে তোমরা গ্রহণ করো, সেটা তোমরা খাও। তারপরে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জেনে রাখো শয়তানের পদঙ্কন করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের পায়রবি করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল শয়তান মানুষের শিরায় শিরায়, শয়তান মানুষের মগজে, শয়তান মানুষের মস্তিষ্কে, শিরায় উপশিরায় সব জায়গায় শয়তান প্রবেশ করে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়, এই বডিটাকে ধ্বংস করে দেয়। হারাম খাদ্য খেয়ে বিভিন্ন হারাম উপার্জনের দিকে নিয়ে যাবে, এই শয়তান মানুষকে প্রভাবে ফেলে। শয়তানের চক্রান্ত থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে দুনিয়ারও ভালো, পরকালও ভালো, দুনিয়াও সাকসেসফুল, পরকালও সাকসেসফুল। শুধু তাই নয়, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ঈমানদারগণকে বলছেন, হে আমার ঈমানদারগণ, শোনো শোনো শোনো, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে নাও, আর শয়তানের অনুকরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল শয়তান প্রলোভনে ফেলে মানুষকে ধোঁকায় নিয়ে যায়, জাহান্নামের পথে নিয়ে যায়। আরো এগিয়ে যায়, সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আমার আল্লাহ বলছেন, জেনে রাখো আমার বান্দা, এই পৃথিবীর বুকে তোমাদের জন্য আমি হারাম করেছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করেছি মৃত জন্তুটাকে, হারাম করেছি তোমাদের জন্য, হারাম করেছি রক্তটাকে, হারাম করেছি তোমাদের জন্য, শুকরের মাংসটাকে হারাম করেছি। ওমা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, আমাকে বাদ দিয়ে অন্য নাম
নামে জবাই করা আগে হারাম করে দিয়েছি, আমাকে আমার নাম বাদ দিয়ে অন্য নামে হালাল করাকে আমি হারাম করে দিয়েছি, ওই মাংস খাওয়া যাবে না। হারাম মাংস খেয়ে যেসব মাংস তৈরি হয় সে তো যাবে জাহান্নামে, হাদিসে হয়। হারাম খেয়ে খেয়ে রক্ত মাংসগুলো সব পচে গিয়েছে, হাড্ডি গুড্ডিগুলো মাংসগুলো সব পচে গিয়েছে, ফলে আল্লাহর দরবারে দোয়া কবুল হতে সময় লাগছে। বিশ্বনবী কেমন মানুষ ছিলেন, তিনার দোয়া কারেন্টের মতো কবুল হয়েছে। বিশ্বনবীর জামানাতে কাহাসালি হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, বিশ্বনবী দোয়া করেছেন, আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে, সপ্তাহরের বৃষ্টি। আবার দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো, আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কারেন্টের মতো দোয়া কবুল হলো। কেন কেন কবুল হলো? একটাই হলো হালাল খাদ্য। শুধু মুমিনদেরকে আল্লাহ বলেননি, রাসূলগণকেও বলে দিয়েছেন, রাসূলগণকেও বলে দিয়েছেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আমার আল্লাহ বলছেন, হে রাসূলগণ, এই পৃথিবীর বুকে হালাল খাদ্য গ্রহণ করুন, বৈধ খাদ্য গ্রহণ করুন, হালাল পন্থা অবলম্বন করুন। এরপরে বলছেন আ'বুদুল্লাহ, তারপরে আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো, আমার উপাসনা করো। তারপরে বলছেন আ'বুদু ওয়া'মালু সালিহান, আমল করো, সৎ আমল, ভালো আমল করো। ইন্নী বিমা তা'মালুন আলীম, নিশ্চয়ই তোমরা যা পৃথিবীতে করো সে বিষয়ে আমি অবগত। তাহলে হালাল খাদ্যের কথা বলা হয়েছে, রাসূলগণকেও বলেছেন হালাল খাদ্য খাওয়ার কারণটা হলো জমিনের পৃথিবীর বুকে আপনার ইবাদত কবুল হবে, দোয়া কবুল হবে। এই মর্মে একটা হাদিস আছে, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া হারাম জিনিস গ্রহণ করেন না। এর মর্মে আরো হাদিস শোনায় আপনাদেরকে। এই হাদিসটি ইবনে মাজাহ থেকে হাদিসটি সংকলিত। এই হাদিসের রাবী হলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, হে মানুষেরা শোনো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। যতদিন পর্যন্ত জমিনের ভিতরে থাকবে তোমরা আল্লাহর নাফরমানি করবে না। তারপরে আবার বিশ্বনবী বলছেন, কি বলছেন? ওয়াজমিলু ফিত তালাবি, ব্যবসা ক্ষেত্রে বৈধ পন্থা অবলম্বন করবে, হারাম পন্থা অবলম্বন করবে না। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফি রিজকাহা, কোন ব্যক্তি তার নির্ধারিত সময়ে রিজিক না পাওয়া পর্যন্ত সে মারা যাবে না, সে মরবে না। আবার বিশ্বনবী বললেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর নাফরমানি করবে না। তারপরে কি বলছেন বিশ্বনবী? খুদু মা হাল্লা, হালাল উপার্জন করবে, ওয়াদাউ মা হারামা, হারাম থেকে বাঁচবে, হারামের কাছেও যাবে না। জৈনিক ব্যক্তি, এক ব্যক্তি বহু দূর 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 সফর করে হাদিসের মধ্যে পাওয়া যায়, বহু দূর দূর সফর করে এসে ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, চুল এলোমেলো হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে। প্রভুর দরবারে, মনিবের দরবারে হাত দোকানাকে উত্তোলন করে বলছে, প্রভু গো, আমার বড় একটা বিপদ হয়েছে, আমি বড় বিপদের মধ্যে পড়েছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। কেমন করে দোয়া কবুল হবে? মাতা'আমু হারামুন, মালবাসাহু হারামুন, মাশরাবু হারামুন, ওর শরীরে লিবাস হারাম, খানা হারাম, খাদ্য হারাম, পানি হারাম, সব হারাম ঢুকে গেছে। এই জন্য ওই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে? একটা ইম্পর্টেন্ট আমার বিষয়টা, যে বিষয়টা আপনি জীবনে বেঁচে থাকতে যতদিন পর্যন্ত বাঁচবেন হালাল খাদ্য খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। হালাল উপার্জন করলে দোয়া কবুল হবে, কারেন্টের মতো দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার সময় এখনো আছে, দোয়া কবুল হওয়ার সময়। আসমানের দরজা বন্ধ হয়ে গেলে আর দোয়া কবুল হবে না, এখনো বন্ধ হয়নি আসমানের দরজা। ফলে আপনি হালাল খাদ্য খেয়ে
পবিত্র খাদ্য খেয়ে আসমানের হাত উত্তোলন করে দোয়া করুন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে হারাম খাদ্য থেকে বাঁচান এবং হালাল খাদ্য, হালাল উপার্জন, হালাল ব্যবসা, বিভিন্ন রকমের মদ, তাড়ি, গেঁজা, হিরোইন, বিভিন্ন রকমের অবৈধ কর্ম থেকে যেন আমরা এই শরীরটাকে আমরা পবিত্র করতে পারি। আল্লাহর নিয়ামতটাকে যেন আমরা সুন্দর করে পরিষ্কার করে এই জমিনের ভিতর থেকে যেন আমরা চলে যেতে পারি। ভালো কাজ আমল করে যেন পরকালটা ভালো হয়। আর আগে বাড়াবো না, আমার পরেও বক্তা আছে, চিরকুট আজ আগে চলে এসেছে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, বলার সময় পাওয়া যাবে না। তাই বলবো, আল্লাহ আজকে এই আহলে হাদিসের এই সম্মেলনটাকে আল্লাহ তুমি সাকসেসফুল করো। যে আশা ভরসা নিয়ে আজকে এই জায়গায় এসেছে, সেই আশাকে তুমি পূর্ণ করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু তাআলা খায়রাল জাযা। এবারে আপনাদের সামনে সলেহডাঙ্গা মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা মাসিহুর রহমান সাহেব আসছেন। তার বিষয়বস্তু হচ্ছে হিকমাত ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। হিকমাত ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ। সময় হচ্ছে 15 মিনিট। তারপরে এইনার বক্তব্যের পরে আপনাদের কাছে টোটালে 5 মিনিট সময় নেব। তারপরে শেষ দোয়া হবে। তারপরে আপনাদেরকে সকলকে আমরা যাওয়ার জন্য অনুমতি দেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. শ্রদ্ধেয় সুসম্মানিত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সম্মুখীন শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে হিকমা ইসলামের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। শ্রোতামণ্ডলী, প্রথমে আমাদেরকে জানা দরকার হিকমা শাব্দিক অর্থ কি, হিকমা কাকে বলে। হিকমা এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, যুক্তি, দর্শন ইত্যাদি ইত্যাদি। ইসলামের মূল উদ্দেশ্য হলো মানুষকে সৎ পথে পরিচালিত করা এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের মাধ্যমে একটি সুশৃঙ্খল জীবনযাপন করা। আর প্রজ্ঞা হলো সেই মাধ্যম যা মানুষকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করে। আজ এই কনফারেন্স বা সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার দিকে দাওয়াত, আল্লাহ তাআলার দিকে আহ্বান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা যখন আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবে তখন হিকমতের সঙ্গে দাও, প্রজ্ঞার সঙ্গে দাও।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125 এর মধ্যে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যখন তুমি আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবে তখন তুমি কয়েকটি জিনিস লক্ষ্য রাখবে। একটা হচ্ছে তোমরা যখন আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তখন তোমরা হিকমা প্রয়োগ করো, অর্থাৎ প্রজ্ঞার সঙ্গে তুমি আল্লাহ তাআলার দিকে দাওয়াত দাও। ওয়াল মাউইযাতিল হাসানাহ, এবং সুন্দর উপদেশের মাধ্যমে, সুন্দর উপদেশ দিয়ে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দাও। তৃতীয়, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যদি তার সঙ্গে কোনো তর্ক বিতর্ক করা লাগে তাহলে সেটা সুন্দরতম পন্থায় যুক্তি তর্ক দিয়ে আল্লাহ তাআলার পথে দাওয়াত দাও। এই প্রজ্ঞা আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 269 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, এই জ্ঞান, এই বুদ্ধিমত্তা, এই প্রজ্ঞা, এই বিচক্ষণতা, এই প্রজ্ঞা আল্লাহ তাআলা তাকে দান করেন যাকে আল্লাহ তাআলা এই প্রজ্ঞা দান করতে চান। আর আল্লাহ তাআলা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আল্লাহ তাআলা এই প্রজ্ঞা যাকে দান করা হয় তাকে অনেক কল্যাণ দান করা হয়। অর্থাৎ এই প্রজ্ঞা, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার অনুগত্যশীল বান্দাকে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা এই বিচক্ষণতা, এই বুদ্ধিমত্তা, এই প্রজ্ঞা আল্লাহ তাআলা তাকে দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে অনেক জায়গায় প্রজ্ঞা হিকমত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 210 জায়গায় হিকমত সম্পর্কে বিভিন্নভাবে বর্ণনা করেছেন যে মানুষকে দাওয়াত দিতে গেলে হিকমতের প্রয়োজন আছে, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিলে সুন্দর পন্থার প্রয়োজন আছে, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিলে যদি প্রয়োজন লাগে তো সুন্দরতম পন্থায় তর্ক বিতর্ক করে তাকে দাওয়াত দিতে হবে, যাতে করে সেই তর্ক বিতর্কের মধ্যে কোনো হটকারিতা না থাকে, কোনো গালিগুলোজ না থাকে, কোনো রকমের কঠোরত্ব না থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই হিকমাটা 210 জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা অনেক জায়গায় হিকমত বর্ণনা করেছেন। আর এই প্রজ্ঞা আল্লাহ তাআলা নবীগণকে দান করেছিলেন। আল্লাহ তাআলা এই প্রজ্ঞা সম্পর্কে তিনি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 12 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি লুকমানকে হিকমা দান করেছি, অর্থাৎ প্রজ্ঞা বিচক্ষণতা দান করেছি, যার মাধ্যম দিয়ে তিনি মানুষকে সঠিক পথ দেখায়, যার মাধ্যম দিয়ে হিকমতের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার পথে তিনি দাওয়াত দেয়। লুকমান কে ছিলেন? অনেকেই বলেছেন লুকমান নবী ছিলেন, আবার অনেকেই বলছেন তিনি একজন ভালো মানুষ, পরেজগারী মানুষ ছিলেন। লুকমান এমন একজন পরেজগারী ছিলেন, এমন একজন মুত্তাকি ব্যক্তি ছিলেন, এমন একজন ভালো মানুষ ছিলেন যে আল্লাহ তাআলা লুকমানের জন্য 114টি সূরা যে অবতীর্ণ করেছেন তার মধ্যে একটি সূরা তিনার নামে অবতীর্ণ করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরাতুল লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 12। এর মধ্যে লুকমানের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছেন। কেমন প্রজ্ঞা? তিনার হিকমত সম্পর্কে একটা ঘটনা উল্লেখ আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যেটা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে তিনার হিকমত কেমনভাবে তিনি মানুষের সম্মুখে প্রয়োগ করতেন। লুকমানকে একদিন বললেন যে তুমি একটি বকরি জবাই করো, এবং বকরি জবাই করার পর ওর মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের ওই মাংসের মধ্যে 2টি টুকরো নিয়ে আসো। লুকমান 2টো টুকরো নিয়ে এলো। এক, তিনি জীব নিয়ে এলেন, দ্বিতীয় হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে এলেন। আমি যখন অনেককে এই আয়াতটা পড়ার পর বা তাফসীর ইবনে কাসির দেখার পর আমি জিজ্ঞাসা করলাম আমার ছাত্রদেরকে যে বলো তো
একটা বকরি জবাই করার পর, একটা ছাগল জবাই করার পর তোমাকে যদি বলে দুটো উৎকৃষ্ট মানের মাংস টুকরে নিয়ে এসো, কি নিয়ে আসবে? তখন তিনারা বললেন, আমার ছাত্ররা বলল, অনেকেই বলল কলিজা এবং মগজা নিয়ে আসবো। আবার অনেকেই সঠিক উত্তর খুব অল্প ছেলে আছে যারা দিয়েছে। লোকমান দুটো জিনিস নিয়ে এলেন, একটা জীব আর একটা হৃৎপিণ্ড। আবার লোকমানকে বলা হলো যে আর একটা বকরি জবাই করো এবং ওই বকরির সব থেকে নিম্ন মানের, যেটা মানুষ খারাপ মনে করে, এইরকম দুটো মাংসের টুকরো নিয়ে আসো। তিনি আবার জীব নিয়ে এলেন এবং আবার তিনি হৃৎপিণ্ড নিয়ে আনলেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো, লোকমান, তোমাকে আমি সব থেকে উত্তম, সব থেকে ভালো, উন্নত মানের, উৎকৃষ্ট আমি দু টুকরো মাংস আনতে বলেছিলাম, তুমি জীব নিয়ে এসেছিলে এবং তুমি হৃৎপিণ্ড নিয়ে এসেছো। আর তোমাকে আমি সব থেকে নিম্নত মানের দুটো মাংস টুকরো নিয়ে আসতে বলেছিলাম, তুমি একটা জীব আর একটা তুমি হৃৎপিণ্ড নিয়ে এসেছো। ব্যাপারটা কি? দুটোই একই কেন? লোকমান বলছেন, শুনুন, আপনি যখন আমাকে দুটি উৎকৃষ্ট মানের দুটো টুকরো আনতে বললেন, তখন আমি জীব এবং এই হৃৎপিণ্ড এলাম। কেন জানেন? বলছেন এর কারণ হচ্ছে, একটা মানুষ যদি তার এই জীব যদি ভালো থাকে, জীব দিয়ে মানুষের সঙ্গে ভালো কথা বলে, জীব দিয়ে মানুষের সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলে না, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে বলার নির্দেশ প্রদান করেছেন, সেই রকমভাবে যদি প্রয়োগ করে, সুন্দরভাবে কথা বলে এবং তার অন্তর যদি ভালো হয়, অর্থাৎ অন্তর দিয়ে ভালো কথা বলে, অন্তর দিয়ে বিচার ভালো করে, পারিবারিক দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, রাজনৈতিক দিক দিয়ে হোক, যেদিকে হোক না কেন, অন্তরে ভালো বিচার, মুখে সুন্দর বার্তা বলে, তাহলে তার যেন পুরো শরীরটাই ভালো, তার যেন পুরো শরীরটাই ভালো, তাকে যেন পুরোটাই ভালো। সে যদি দেখতেও ভালো হয়, আর তার কথা যদি ভালো হয়, তার ভাষণ যদি ভালো হয়, তার মুখের মিষ্টতা যদি থাকে, অন্তরের বিচারও তো যদি ভালো থাকে, তাহলে বলবে, যখন ওই মানুষটার নাম শুনবে যে ওই মানুষটা কেমন, সমাজে বলবে ওই মানুষটা খুবই ভালো, তার মুখের ভাষাও যেমন, তার অন্তরের বিচারও তেমন। তাকে বলা হলো, তোমাকে নিকৃষ্টতম দুটো টুকরো নিয়ে আনতে বললাম, তুমি জীব এবং অন্তর কেন নিয়ে এলে? তখন বললে, এই জীবের দ্বারাই মানুষের মধ্যে গীবত ছড়িয়ে দিয়ে ঝগড়া বিবাদ তৈরি করা হয়, এই জীবের দ্বারাই মিথ্যা অপবাদ লাগানো হয়, এই জীবের দ্বারাই মিথ্যা ছড়ানো হয়, এই জীবের দ্বারাই বিভিন্ন প্রকারের যেগুলো নোংরামি কাজ হয়, জীবের দ্বারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে সেই কাজগুলো করা হয়। অন্তর যখন খারাপ হয়, তখন অন্তর দিয়ে সে পারিবারিক বিচার ভালো করে না, নিজের সন্তানদের মধ্যে সমানভাবে সে সম্পদকে ভাগ করে না, সে সুন্দরভাবে সমাজের মধ্যে এই অন্তর দিয়ে বিচার করে না, রাজনৈতিক দিক দিয়ে অন্তর দিয়ে বিচার করে না, নিজেরটা শুধু দেখে, অন্তর দিয়ে যখন ভালো বিচার করে না, আর মুখের মধ্যে, জীবের মধ্যে দিয়ে সবসময় নিকৃষ্ট বার্তা বলে, জীবের মধ্যে দিয়ে ভালো কথা বলে না, মিথ্যা কথা বলে, গীবত করে বেড়ায়, অপবাদ লাগায়, তখন তার যেন পুরো শরীরটাই খারাপ। তাকে যদি দেখতে খুবই সুন্দর, চেহারা খুব ভালো, হৃষ্টপুষ্ট শরীর আছে, সে যেন বডি বিল্ডার, যখন কাউকে জিজ্ঞাসা করা হবে, মানুষটা দেখতে তো কেমন সুন্দর, এই মানুষটা কেমন, তখন বলবে, মানুষটা দেখতে যত সুন্দর আছে, তো আর মুখের ভাষা তার থেকেই খারাপ, আর তার অন্তর তার থেকেই খারাপ, এর মতো মানুষ, নিকৃষ্টতম মানুষ আর নেই। এই জন্য লোকমান বলল, যদি জীব ভালো হয় আর অন্তর ভালো হয়, তার জন্য সবটাই, পুরো মাংসটাই ভালো। আর যদি জীব ভালো না হয় আর অন্তর যদি ভালো না হয়, তার জন্য পুরো শরীরটাই বেকার, তার জন্য পুরো শরীরটাই খারাপ। লোকমানকে জিজ্ঞাসা করলো, লোকমান, তুমি এই জ্ঞান পেলে কেমন করে? তুমি এই প্রজ্ঞা, এই বিচক্ষণতা, তুমি এই প্রজ্ঞা, এই বিচক্ষণতা, বুদ্ধিমত্তা কেমন ভাবে পেলে? লোকমান বলছে, চারটি জিনিস করে। সবাই আর হয়তো 2-3 মিনিট আছে, আমি এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। লোকমান বলছেন, চারটি জিনিস করে। এক, সদ্য ব্যবহার করে। এই প্রজ্ঞা, এই বুদ্ধিমত্তা আমি পেয়েছি সদ্য ব্যবহার করে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে। আর দ্বিতীয় হচ্ছে আমানত রক্ষা করে। তৃতীয় হচ্ছে বাজে কথা না বলে। চতুর্থ হচ্ছে নিরাপত্তা পালন করে। যদি সৎ ব্যবহার হয়, ছোটদের সঙ্গে স্নেহ এবং বড়দের সঙ্গে সদ্য ব্যবহার করা যায়, তাহলে আপনার জন্য সে দোয়া করতে বাধ্য থাকবে। আজ যদি সমাজে লক্ষ্য করা যায়, যে ছেলেগুলো এখন উঠছে, যারা স্কুলে পড়ছে, যে ছেলেগুলো রাস্তাঘাটে বসে থেকে তারা মোবাইলের মাধ্যমে বিড়ি, সিগারেট, মদ, খৈনি, তামাক, জর্দা বিভিন্ন রকম প্রয়োগ ব্যবহার করে, তাকে যদি একটা ভালো বার্তা বলা হয় যে তুমি এই যে অন্যায় কাজগুলো করছো, মদ খাচ্ছ, বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, রাত্রি জাগরণ করে মোবাইলে খেলাধুলা করছো, তুমি এগুলো কেন করছো? তুমি কি জানো না? সেই ছেলেটা বলে, আপনার বাবার করছি নাকি? আমার নিজের টাকা আছে, আমার বাবার টাকাতে আমি করছি, আপনার করার কোনো কিছু নেই। সদ্য ব্যবহার যেন চলে গেছে। অতএব
চারটি জিনিস তিনি বললেন, এক, সদ্য ব্যবহার করে, সৎ ব্যবহার করে, আমানত রক্ষা করে, বাজে কথা না প্রয়োগ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কথা বলতে হয় ফালিয়াকুল খায়রান, তাহলে ভালো কথা বলো, আও লিয়াসমুত, না তো চুপ থাকো, একটা বাজে কথা না বলে নীরবতা পালন করে। অতএব আমি প্রত্যেককেই বলবো এই হিকমতের সঙ্গে যেন আমরা বিচার করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে যে লুকমান এই চারটি কথা বললেন, এই চারটি জিনিস আমাদের জীবনে বাস্তবায়িত করে আমরা যেন হিকমত আমাদের নিজের প্রয়োগ করতে পারি এবং হিকমতের সঙ্গে বিচার ফয়সালা করতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যেন হিকমতের সঙ্গে চলাচল করতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রাল জাযা। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সভাপতি সাহেব আসছেন, তিনি 2 মিনিট 2-4টি কথা বলার পর তিনি সভা শেষের দোয়া আমাদের সকলকে পাঠ করাবেন। তো বিশেষত আমি এই জোনের সম্পাদক হিসাবে বা আমার দায়িত্বশীল সম্পাদক মণ্ডলীর উপস্থিতিতে তাদের পক্ষ থেকে সকল শ্রোতা, সকল দায়িত্বশীল, সকল স্বেচ্ছাসেবক, সকল সিভিক ভলান্টিয়ার এবং সকল প্রশাসনের কর্মকর্তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং বিশেষত আমাদের এই সভা সাফল্যমণ্ডিত হওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানিয়ে শেষে আমাদের শেষ আলোচনা, 2-4 কথা আলোচনা, তার সঙ্গে শেষ দোয়াটি পড়ার জন্য আমাদের এই জোনেরই তিনি সহসভাপতি জনাব মাওলানা আব্দুল মাতিন সাহেবকে আমি 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। পোস্টারগুলো তোমরা আমাকে অফিসে নিয়ে গিয়ে দিবে, পোস্টার আর টিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকু প্রয়োজন ছিল ইনশাল্লাহ আমাদের কাছে সেগুলো এসে হাজির হয়েছিল এবং কাজও প্রায় শেষের দিকে এসে হাজির হয়েছে। সময় ছিল 10টা পর্যন্ত হওয়ার কথা, তাতে একটু এদিক ওদিক হওয়ার কারণে একটু সময়টা বেশি হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই শ্রেষ্ঠত্ব যখন নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দিকে 570 বছর কেটে গেছিল যেখানে কোনো আম্বিয়া আসেনি, ফলে মানুষ একদম কলুষিত হয়ে গেছিল, ধর্ম থেকে দূরে সরে গেছিল, মানুষ আল্লাহকে ভুলে বসেছিল। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আবার দিন জাগিয়েছিলেন। তো এই দিন আমাদের কাছ থেকে কিছুদিন আগে যেভাবে মানুষ খারাপের পথে এগিয়ে গেছিল, আজ সঠিক দিনটাকে মানুষ কিভাবে বুঝছে, মানুষ কিভাবে বুঝেছে, মানুষ কিভাবে সঠিক দিনের পথে আগাচ্ছে, এই জিনিসটার একটা দৃষ্টান্ত আমি করমজি গ্রামের মানুষ, আমাদের জুমা মসজিদে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে মেহমান মুসাফিরেরা আসেন, কেউ তো মাদ্রাসার জন্য, কেউ মসজিদের জন্য, এইভাবে। তো আমার কাছে যেটা খবর আমি রাখি যে মোর গ্রামে এখানে হানাফি জায়গায় একটা আহলে হাদিস মসজিদ তৈরি হয়েছে, সঠিক দিন তারা বুঝে মসজিদ তৈরি করেছে। এখানে বুজুঙ্গে সঠিক দিনটাকে বুঝে একদম বেদাতি কান্ট্রিতে, মানে বেদাতি জায়গাতে আহলে হাদিস মসজিদ তৈরি হয়েছে। হরিশোড়া যেখানে শুধু হানাফি ছাড়া কিছুই ছিল না, সেই জায়গায় তারা মসজিদ একবার তৈরি করতে মার খেয়ে মসজিদ ভেঙে তছনছ করে দিয়েছিল, আবার দ্বিতীয়বারে তারা মসজিদ তৈরি করেছে। ওইভাবে হরিয়কায় মসজিদ তৈরি হয়েছে, ভোলা গোবিন্দপুরে মসজিদ তৈরি হয়েছে, কনকপুরে মসজিদ তৈরি হয়েছে,
লক্ষ্মীডাঙ্গা ভাগালে মসজিদ তৈরি হয়েছে, আমুরজাতে মসজিদ তৈরি হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় আজ দিনের সাড়া কিভাবে মানুষের কাছে এসে হাজির হচ্ছে যে এইভাবে মসজিদ তৈরি হয়েছে। আপনারা শুনলেন আমেরিকার কথা প্রথমে শুনছিলেন, সেই আমেরিকার বর্তমান কথা বলছি। সেই আমেরিকার বর্তমান কথাই যেই সমস্ত মেয়েরা দিন ধর্ম পর্দা কিছু বুঝতো না, যারা বেপর্দায় চলাফেরা করত, আজকে খবরের মাধ্যমে জানবেন, মোবাইলের মাধ্যমে দেখবেন যে সেই জায়গায় যারা উলঙ্গ হয়ে এখানে ওখানে চলাফেরা করত, তারা আজ হিজাব লাগিয়ে বোরকা পরে রাস্তায় চলছে। যে জায়গায় আশা ছিল না, যে জায়গায় মেয়েরা একটু আগে প্রথম বক্তার কাছে শুনছিলেন যে তারা ধর্ষিতা, এইরকম আজ দিন মানুষের কাছে আসছে, ইনশাল্লাহ আসবে। আমরা তার পেছনে যথেষ্ট পরিশ্রম দিয়ে আমরা সেই জিনিসটাকে মানুষের কাছে সঠিক তথ্যটাকে তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আর পার্শ্ববর্তী নিজের গ্রামের সমস্ত জায়গায় এই বার্তাগুলোই হাদিস ও কোরআনের বার্তাগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আল্লাহর কাছে দোয়া রাখি, হে দয়াময় মাওলা, তুমি আমাদের এই পরিশ্রমটাকে কবুল করো, বলুন আমিন। আমরা আমাদের এই যে আজকের এই পরিশ্রম দীর্ঘ কয়েকদিন থেকে তারা যথেষ্টভাবে আমরা মেহনত দিয়ে, তার ভিতরে সবচাইতে বেশি মেহনতের সঙ্গে যুক্ত ছিল আব্দুল জব্বার ভাই। আল্লাহর কাছে তার হায়াত দারাজের জন্য দোয়া রাখি, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, আমিন। আজকে আমরা অনেক কথাই শুনলাম, অনেক কথাই জানলাম। এই জানাগুলোকে যেন আল্লাহ আমরা কাজে লাগাতে পারি, তার তুমি তৌফিক দান করো, আমিন। আচ্ছা ভাই, হয়তো বলতে গেলে তো প্রত্যেকটি বক্তার কাছে শুনলেন যে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তো হয়তো আমরা কিছু না বলতে পারলেও কিছু সময় কাটাতে ইনশাল্লাহ পারবো। তো আপনাদেরকে নিয়ে সেই জিনিসটাকে আর বাড়িয়ে আপনাদের মধ্যে বিরক্তিতা আনার চেষ্টা করছি না। অতএব মজলিস শেষে দোয়াটা পড়া হচ্ছে, সকলেই পড়ুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহ তুমি আমাদের পরিশ্রমকে, আমাদের মেহনতকে, আমাদের সব কিছুকে তুমি কবুল করো, আমিন। একটি ঘোষণা, কয়থার ভাই মহিউদ্দিন, তোমার একটা লাইসেন্স পাওয়া গেছে। তুমি বেকার মানে হয়রান না হয়ে তুমি যদি আছো, তাহলে তুমি স্টেজে বা আমাদের দায়িত্বশীল